বিসমিল্লাহির রহমানির রহিম। ইদানিং দেখা যাচ্ছে যে ৫০০ টাকা উদ্ধার করতে না পেরে ফেসবুকে পোস্ট দেওয়া হচ্ছে। এটা কি আদৌ টাকা উদ্ধারের তরিকা হতে পারে? ইহা আমার বোধগম্য মনে হয়। আপনি ৫০০ টাকা উদ্ধারের জন্য সর্বপ্রথম আপনি তার কাছে যাবেন, বিচার দিবেন এবং সে যদি না দেয় তার গার্জিয়ান আছে তাদেরকে বিচার দিবেন। তখন যদি না দেয় এবং এলাকার চেয়ারম্যান মেম্বার সবাইকে আপনি বলবেন, যদি সে ব্যবসায়ী হয় তার বাজার কমিটিকে বিচার দিবেন। কয়েকবার বিচার দিলে টাকা অনায়াসে চলে আসবে। আমি এটাই মনে করি সহজেই। যদি আপনার অ্যামাউন্ট বেশি হয় আপনি তার নামে মামলা দিতে পারেন। এটাই এটাই সুন্দর আর এটাই সুন্দর তরিকা। আপনি আপনার টাকা ঘুরাচ্ছে, তার কী অবস্থা আপনি তো জানেন না। আচ্ছা, জানলেন বা জানেন সেটা বড় কথা না। আপনি তার কাছে গেলেন, টাকা জন্য চিল্লাপাল্লা করতে পারেন, অথবা তার দোকানে গেছেন চিল্লাপাল্লা করতে পারেন, আশেপাশে ২-৪ জন লোক দেখবে। এটাও অন্যায় কিছু না, কারণ পাওনাদার আপনি ২-৪টা উঁচু বাক্য করার আপনার সুযোগ আছে। কিন্তু আপনার এই ফেসবুকে পোস্টটা এটা কি বোঝাচ্ছেন আপনি? আপনি কি এটা টাকা উদ্ধারের তরিকা? সে ফেসবুকে পোস্ট দিলে কি আপনি আপনার টাকা আপনাকে দিয়ে দিবে? বরঞ্চ সে আপনাকে ঘায়েল করার জন্য অন্য ফোন দিয়ে আটতে পারে। সে আপনার ক্ষতি করার চেষ্টা করবে, কারণ এটা হচ্ছে ফেসবুকের জনসম্মুখ, মানে সবার জন্য, সাধারণের জন্য। কিন্তু আপনি তার মান ইজ্জত ক্ষুণ্ণ করতেছেন তার নাম দিয়ে দিয়ে। এটা কি ইসলামের না অন ইসলামিক তরিকা? সেটাও আমি এখনো পাইনি। সোজা কথা, এটা কোনো তরিকা হতে পারে না। কিন্তু এতে আপনি একটা জিনিস বুঝাচ্ছেন যে আপনি একটা ব্যর্থ লোক এবং অপদার্থ স্টুপিড। আপনি তার মান ইজ্জত ক্ষুণ্ণ করতেছেন তার ফেসবুকে পোস্ট দিয়ে। টাকা তো উদ্ধার হবে না, বরঞ্চ সে আপনার জন্য ক্ষতিকারক হতে পারে কোনো সময়। এবং তার ভবিষ্যৎ জন্য তার একটা ক্ষতি করলেন, যে ১০ জন লোক সে একসময় তার বদভ্যাসটা ভালো হয়ে যাবে। কিন্তু ওই যে আপনার পোস্টের কারণে তখন দেখবে যে লোকটা তো চিটার বাটপার, তখন সে ভালো হওয়ার পর ওই তার সাথে কেউ কাজ লেনদেন করবে না, আপনি তার ক্ষতি করলেন। তো একটা কথা মনে রাখবেন, সে কিন্তু বলে থাকবেন আপনার ক্ষতি অবশ্যই করে ছাড়বে। এটা ইসলামী তরিকা, এটা হারাম তরিকা। ইদানিং দেখলাম দাড়িওয়ালা, টুপিওয়ালা, দাড়ি ছাড়া, টুপি ছাড়া সমস্ত লোক ৫০০ টাকা উদ্ধারের জন্য ফেসবুকে একটা পোস্ট দিচ্ছে। এটা ঠিক না, এটা হারাম, এটা হারাম এবং হারাম। আপনি ৫০০ টাকা ৫০০০ থেকে খুঁজবেন, কিন্তু তাকে গালাগালি করা এটাও হারাম। এবং এই গালিরও আপনার বিচার হবে কাল কিয়ামতের ময়দানে, মনে রাখবেন। আর কিছু লোক আছে টাকা আছে কিন্তু সে দিচ্ছে না, তার চরিত্রটাই এমন। আল্লাহ তাকে অবশ্যই অপদস্থ করবেন, কারণ সে আপনার টাকা না দিয়ে ব্যাংক ডিপোজিট করতেছে, বাড়ি কিনতেছে, জমি কিনতেছে, কিন্তু আপনার টাকা দিচ্ছে না এবং ফ্যামিলি মেম্বারদেরকে বিলাসী জীবন যাপন সে উপহার দিচ্ছে। এটা আদৌ একজন মুমিন বা মুসলমানের কর্ম হতে পারে না। আল্লাহ তাকে খুব শীঘ্রই ধরবেন। কিন্তু আপনি যে পাওনাদারের কন্ডিশন বুঝেন না, যে আসলে কিছু লোক আছে সত্যি দিতে পারছে না, সে তার দেওয়ার অ্যাবিলিটি নেই, কিন্তু আপনি বারবার তাকে পীড়া দিচ্ছেন। এটাও আপনাকে বুঝতে হবে যে আসলে তার খোঁজ খবর নেবে, সে আসলে আপনার টাকাটা কোন কাজে লাগাচ্ছে বা সে লসে আছে কিনা। সেই ধৈর্যটা আমাদের নাই। বাস ৫০০ টাকা আমি পাবো তার থেকে খুঁজতেছি। আর এই হাদিসগুলো তো অনুসরণ করেন না, যে যতক্ষণ পর্যন্ত একজন পাড়ার কর্জে হাসানা দিয়েছেন তাকে, সে বাটপার হোক আর যাই হোক, যতক্ষণ পর্যন্ত তার কাছে আপনার টাকাটা থাকবে ততক্ষণ প্রত্যেক দিন আপনার নেকি লেখা হবে। গালি দিলেন, এমন লোকের কাছে বিচার দিলেন যে আপনার টাকা দিতে পারবে না, বা চেয়ারম্যান মেম্বারের কাছে দিয়েছেন, ভালো কথা, সে তারা অধিকার আছে। কিন্তু এমন লোকের কাছে বলে বেড়ান এর কাছে টাকা পাই, এই যে গিবত ছড়াচ্ছেন আপনি, তারা আদৌ আপনার টাকা উদ্ধার করতে পারবে না। এটাও ঠিক না। টাকা দিতে পারতেছে না, তার সাথে ভালো ব্যবহার করেন, তার আদায়ের চেষ্টা করেন। এটা হচ্ছে স্পন্দন। ফেসবুকে দয়া করে কারো মান ইজ্জত ক্ষুণ্ণ হবে, কারো মান সম্মান নষ্ট হবে এমন কাজ করবেন না। এটা কখনো একজন মুসলিমের কাজ হতে পারে না। এক সময় সে ভালো হবে, কিন্তু তখন তার সাথে কেউ লেনদেন করতে চাইবে না, কিন্তু আপনার কারণে সে সারা জীবন কষ্ট করবে এবং অন্যরা লেনদেন করবে, তারাও করবে না। তো দয়া করে এই আমার কথাগুলা অনুধাবন করার চেষ্টা করবেন। আমার এই কথার উপর যদি কোনো মুফতি যদি কথা বলতে, মানে কোনো মুফতি যদি বলে যে নাই আমার কথাগুলো রং, তাহলে আমি পরবর্তী ভিডিওটা আমি সংশোধন করে দেবো। অবশ্যই আমি কথা বলার সময় কারোর থেকে না কিছু জেনে সোর্স নিয়ে কথা বলি। তো দয়া করে ফেসবুকে আপনি পোস্ট দিবেন না আপনার টাকা আপনি তার কাছে গিয়ে উদ্ধার করেন, চেয়ারম্যান মেম্বারের কাছে দেন, এটা অন্য কিছু না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনর্থক কাজ থেকে, এবং আর চেষ্টা করবো যে আমার কাছে টাকা আছে, পড়ে আছে, মানে ব্যাংকে অ্যাকাউন্টে টাকা পড়ে আছে, কাউকে হাওলাত দিলে আমার ক্ষতি হবে না, বা এই টাকার জন্য আমাকে কেউ চাপ দিবে না, আপনি হাওলাত দেন। কিন্তু আপনি দেখুন আপনার নিজে চলতে হিমশিম খান, হয়তো কাউকে ৫০০০ টাকা দিয়েছেন, সে আপনি সমস্ত টাকাটা দিতে পারবে না, তার সাথে আপনার ঝগড়া করার দরকার নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলো উপরে আমল করার তৌফিক দান করুন।